ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল। আজকের ভিডিওতে আমরা 2024 সালের ডিসেম্বর মাসের দ্বিতীয় পর্বের 15টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে প্রথম পর্বে আমরা 1 থেকে 15 এই 15টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। আজকের দ্বিতীয় পর্বে আমরা 16 থেকে 30 এই 15টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন 16। বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র কোনটি? টুভালু। বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্রের নাম হলো টুভালু। 17। রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ অনলাইন করেছে কবে? 28 নভেম্বর 2024। রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ অনলাইনে সিম সেবা চালু করেছে 2024 সালের 28 নভেম্বর। 18। সম্প্রতি বাংলাদেশ কোন দেশকে হারিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সেমিফাইনালে স্থান করে নিয়েছে? নেপাল। সম্প্রতি বাংলাদেশ নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সেমিফাইনালে স্থান করে নিয়েছে। 19। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ আবেদনের শুনানি কত তারিখে হবে? 19 জানুয়ারি 2025। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ আবেদনের শুনানি হবে 2025 সালের 19 জানুয়ারি। প্রশ্ন 20। প্রবাসীদের সম্মানে প্রথমবারের মতো মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের নিয়ে মালয়েশিয়ায় কি অনুষ্ঠিত হয়েছে? ফার্স্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2024। প্রবাসীদের সম্মানে প্রথমবারের মতো মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের নিয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে ফার্স্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2024। 21। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে প্রথম পরীক্ষামূলক ট্রেন চলেছে কবে? 26 নভেম্বর 2024। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে প্রথমবারের মতো পরীক্ষামূলক ট্রেন চলেছে 2024 সালের 26 নভেম্বর। 22। সম্প্রতি ট্রাম্প এফবিআই এর প্রধান হিসেবে কাকে নির্বাচিত করেছেন? ক্যাশ প্যাটেল। সম্প্রতি ট্রাম্প এফবিআই এর প্রধান হিসেবে নির্বাচিত করেছেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলকে। 23। 2024 সালে এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার পেয়েছেন কোন মানবাধিকার সংস্থা? অধিকার। 2024 সালে এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার পেয়েছেন অধিকার নামক মানবাধিকার সংস্থাটি। প্রশ্ন 24। গ্লোবাল সুপার লিগ টি-20 ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগ টি-20 ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স দলটি। 25। 6 ডিসেম্বর 2024 শেরপুরের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল কোনটি? ছানার পায়েস। 2024 সালের 6 ডিসেম্বর শেরপুরের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ছানার পায়েস। 26। কোন ব্যাংক বেস্ট ব্যাংকিং পার্টনার অব দ্য ইয়ার 2023-এ স্বীকৃতি পেয়েছে? ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক বেস্ট ব্যাংকিং পার্টনার অব দ্য ইয়ার 2023-এর স্বীকৃতি পেয়েছে। 27। সম্প্রতি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ব্যান্ডউইথ সরবরাহে বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহারের প্রস্তাব বাতিল করে দিয়েছে কোন সংস্থা? বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, সংক্ষেপে বিটিআরসি। প্রশ্ন 28। দক্ষিণ কোরিয়ায় এবছর সামরিক শাসন জারি করাকে একটি বোমশেল হিসেবে মনে করেন কে? সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হ্যান কাং। দক্ষিণ কোরিয়ায় এবছর সামরিক শাসন জারি করাকে একটি বোমশেল হিসেবে মনে করেন সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হ্যান কাং। 29। সংকটে পড়া 6 ব্যাংকের ঋণপত্র খোলার উপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে কোন ব্যাংক? বাংলাদেশ ব্যাংক। সংকটে পড়া 6 ব্যাংকের ঋণপত্র খোলার উপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 30। সম্প্রতি কোন সংস্থা বাংলাদেশে মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কান্ট্রি অফিস খোলার প্রস্তাব দিয়েছে? জাতিসংঘ। সম্প্রতি জাতিসংঘ সংস্থাটি বাংলাদেশে মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কান্ট্রি অফিস খোলার প্রস্তাব দিয়েছে। আজকের ভিডিওতে আমরা 2024 সালের ডিসেম্বর মাসের দ্বিতীয় পর্বের 15টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।